আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান তথা আজকের এই রহমতের দ্বিতীয় দিনটি উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান বলতে আমরা অনেকেই বুঝে থাকি রমজান মানেই চার কাজ: রোজা রাখা, ইফতার করা, তারাবি পড়া, সেহরি খাওয়া। অথচ এই চার কাজ ছাড়াও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার অনেক আমল রয়েছে, যে আমলগুলো করার দ্বারা আপনি আপনার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, অনেকেই আমরা অনেক সমস্যার মধ্যে ভুগছি। কেউ বা ঋণগ্রস্ত, কেউ বা অভাবগ্রস্ত, কারো সন্তান হচ্ছে না, কেউ বা বিভিন্ন অসুখের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সমস্যার সমাধানের জন্য আমাদের মাঝে উপহার দিয়েছেন এই পবিত্র মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নৈকট্য লাভ করার সহজ মাধ্যম হলো তাহাজ্জুদ। আপনি শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, অনেকে আমরা সেহরি খাওয়ার জন্য সেহরির সময় শেষ প্রান্তে উঠি, কিন্তু এটা করা মোটেও ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 50 নং আয়াত পড়তে যতটুকু সময় লাগে সেহরি এবং আজানের মাঝামাঝি ততটুকু সময় বিরত থাকার জন্য বলেছেন। আপনি এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। এই সময়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নত শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিতেন এবং যখন ফরজ শুরু করতেন, ফরজ শেষে আল্লাহ রাসূল আর ঘুমাতেন না। তিনি ইশরাক নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করতেন। এইটুকু সময়ের মধ্যে আপনি আমল করতে পারেন, যেমন আপনি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল, অর্থাৎ সকাল সন্ধ্যার আমলগুলো আছে, এগুলো আপনি আমল করতে পারেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাক নামাজ আদায় করতেন। ইশরাক নামাজ 2 রাকাত, আপনি অন্যান্য নামাজের মতো এটা সুন্দরভাবে আদায় করতে পারবেন। এই ইশরাক নামাজ আদায়ের অনেক বড় একটি ফায়দা রয়েছে। কোনো ব্যক্তি যদি ইশরাক নামাজ আদায় করে, একটা কবুল হজের সোয়াব, কবুল উমরার সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। কত বড় একটি আমল! অনেকে আমরা এই আমল থেকে বিরত আছি। তারপর যদি আপনি ইচ্ছা করেন যে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, আপনি বিশ্রাম নিতে পারেন। যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পর আপনার মন মানসিকতা অনেকটাই ফ্রেশ থাকে। তখন যদি আপনি ইচ্ছে করেন যে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, আপনি টার্গেট রাখেন এই রমজান মাসের মধ্যেই আমি ইনশাআল্লাহ কোরআন খতম দেব। এরকম টার্গেট নিয়ে যখন কোরআন পড়বেন, আপনার কোরআন পড়ার চাহিদা, ইচ্ছাও বেড়ে যাবে। এভাবে আপনি আপনার পুরো রমজান মাসটা আপনার আমল দ্বারা পরিপূর্ণ করে নিতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, জোহর আসরের পরে আমাদের মাগরিবের সময়। মাগরিবের সময় মানে আমাদের ইফতারের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সামনে রেখে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করে নেন। আপনি ইফতার সামনে রেখে আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলার কাছে খুলে বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। ইফতার শেষ করে আমরা সুন্দরভাবে মাগরিবের সালাত আদায় করব এবং তারাবির জন্য প্রস্তুতি নিব। অনেকেই আমরা তারাবি পড়ি না, কয়েকজনে কয়েক রাকাত পড়ি, কয়েকজনে পড়ি না। কিন্তু না, তারাবিটা নামাজ হলো যদি কেউ হক নিয়তে, তারাবির নামাজটা হলো যদি কেউ সহি নিয়তে এরকম নিয়ত থাকে যে, হে আল্লাহ, আমি তারাবি এই কারণে পড়ছি, আপনি যেন আমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যদি কেউ এরকম নিয়ত রেখে তারাবি নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা যে আমলের কথাগুলো আপনাদের মাঝে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন।